কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দাম্পত্য কলহের জেরে টিকটকার স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। ও বাবা বারে ধরে যায় ও বাবা আর উতারা দামালাই রে অনেক গাইতে বাবা। ঘটনার ৩ দিন পর তালাবদ্ধ ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে স্বামীর মরদেহ। বুধবার দুপুরে উপজেলার ফতে খারকুল ইউনিয়নের পূর্ব মোরেংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন নামের এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ব্যাটারি চালিত ইজি বাইকের চালক ছিলেন। পুলিশ জানায়, সকালে ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বিছানার উপর লেপ ও বালিশ চাপা অবস্থায় গলাকাটা মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের মতে বেলাল ও আখি দুজনেই টিকটকে ভিডিও তৈরি করতেন এবং প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। 2 মাস আগে তারা ভাড়া বাসায় নতুন করে সংসার শুরু করেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং পলাতক স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই গন্ধ, লাশের গন্ধ পাওয়ার পর এরা দেখছে, জানার পর আমি এখানে তো আসলাম। এখন পুলিশে এদের আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছে। মায়া বুয়াতে ফেললে বিয়া করছে মধ্যে মায়া বইয়ের মধ্যে মানুষ দিয়ে মারা কে হারণে হয়ে মায় আয় তো নোয়াছিলাম আমি নোয়াছিলাম বলদার রাজার কুল 9 নম্বর ওর হাজিভাড়া গ্রামের বাসিন্দা আবুল কাসেমের ছেলে। তার তো বাড়িতে থাকতো না, বাড়া ভাষায় থাকতো। তার বাড়া ভাষা কদিন থাকে রিয়ানো না জানি। তার বাড়ির তার মাতে আর জাননি দি গত শুক্রবার থেকে তাই গতন বাইরে আর বাড়ির ন যায়। তখন মার লোকজন তাই আলোচনা করলাম ফোনে, তোমার ফোকে নামত আছে নাকি হদ ইতি ঘরত আছে না হদ নাই আর আজিয়া শুক্রবার দিন বাইরে। তখন তাই হরে গিয়ে সদায় নজানি। তখন থানাত খবর হয়ে দেন আমার গুফু এই ঘটনা। তখন তাড়াতাড়ি থানাত যাও, থানাত নাই তখন তুলসির সাথে যোগাযোগ করলে তোরা ডিটেলস জানাইব। তখন এরাই দেখা যাক দেখি তাই তো লাশ শনাক্ত করছে তারা। আর ফদিয়ান ফমানি এই বিষয় আই তো এই দেন তো শো অবস্থাত গলা টলা হাইটে দিয়ে তো বোঝানো যায়। ও তো বড় একদম গিয়ে ফোলা অবস্থায় বড় ধরনের অচিন অবস্থায় গিয়ে ছিলাম। আমি ঘুম থেকে উঠে প্রায় প্রতিদিন প্রাইভেটে যাই, তো প্রাইভেটে যাইতে চাচ্ছি, তখন আম্মু বলতেছে এখানে এত গন্ধ কেন উঠতেছে, তো গন্ধ তো ওঠার কথা না। তো আমরা মনে করছি সিরিয়াসলি নিয়ে নেই, আমরা মনে করছি ইঁদুরের গন্ধ তন্ধ হবে। তো তারপর আমি বাসার মই আছে, মই নিয়ে দেখলাম, এখানে উঠে দেখলাম, এখানে উঠে দেখলাম, এইখানে ঠান দিতে দেখা যাচ্ছে মাছি। এটা যখন দিছি অনেক বেশি দুর্গন্ধ। তো তখন আমি আম্মুরে বললাম, আম্মু বলতেছে তালাটা ভেঙে দেখি আমরা কি আছে ভিতরে। তালা ভেঙে দেখি লাশ। তো তারপর আমি আমাদের চেয়ারম্যানের কল দিলাম, চেয়ারম্যানে বলতেছে আপনি থানায় জানান। তারপর থানায় জানায় পুলিশ আসলো, তদন্ত করতেছে তখন থেকে।